মুর্শিদাবাদের জাফরাবাদে নিহত বাবা ছেলের বাড়িতে সুকান্ত মজুমদার। আপনাকে দিলাম, রাজ্যপালকে দিয়েছি, আপনাকেও দিচ্ছি। আমরা আমাকে বিএসএফ ক্যাম্প চাই, স্থায়ীভাবে বিএসএফ ক্যাম্প চাই। আমরা বাঁচতে পারবো না না। মুর্শিদাবাদের শামসেরগঞ্জের জাফরাবাদে নিহত বাবা ছেলের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সঙ্গে সোমবার দেখা করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রককে কাছে পেয়ে সেদিনের তাণ্ডবের বিবরণ দিলেন নিহতের পরিবারের সদস্যরা। সুকান্ত মজুমদার বলেন তারা ওই পরিবারের পাশে আছেন। ওনারা স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি করেছেন, সেই দাবি তিনি উপযুক্ত জায়গায় পৌঁছে দেবেন। পরিবারের কাছে সাথে আমরা আছি, আমরা তাদের পাশে দাঁড়াবো। শুধু তাই নয়, তাদের যে দাবি সেই দাবি উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়া, বিএসএফ ক্যাম্পের দাবি সেই দাবি উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। সুকান্ত মজুমদার আরও বলেন, বাম জামানায় ওখানে বিএসএফ ক্যাম্প ছিল, কিন্তু পরবর্তীতে তৃণমূল সরকার সেই ক্যাম্প তুলে দিয়েছে। তার কথায় বর্তমান সরকার স্থানীয়দের দাবিকে মান্যতা দিয়ে এখানে বিএসএফ ক্যাম্পের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করবে। বিষয়টি নিয়ে তারা কেন্দ্রের সঙ্গে কথা বলবে। দেখুন, এখানে বিএসএফ ক্যাম্প ছিল আগে, বামফ্রন্ট সরকারের আমলে সেই বিএসএফ ক্যাম্প তুলে দেওয়ার ব্যবস্থা হয়। যতদিন বিএসএফ ক্যাম্প ছিল এই এলাকা অত্যন্ত শান্তিপূর্ণ এলাকা ছিল। আমার বিশ্বাস বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এই কেসের সেন্সিটিভিটি দেখে, সংবেদনশীলতা দেখে এখানকার সাধারণ মানুষের দাবিকে সম্মান জানিয়ে এখানে বিএসএফ ক্যাম্পের জন্য আবেদন করবে। প্রয়োজনে আমরা কেন্দ্র সরকারের সাথে কথা বলে বিএসএফ ক্যাম্প প্রতিষ্ঠা করার ব্যবস্থা করব। কিন্তু শুরুর কাজটা, অর্থাৎ শুরুতে যখন ইনিশিয়েট করতে হয় ব্যাপারটা, এটা রাজ্য সরকারের তরফ থেকে করতে হবে। কারণ এই রাজ্যের প্রশাসনিক প্রধান হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, জেলার প্রশাসনিক প্রধান হচ্ছে ডিএম এবং এসপি। তো আমি ডিএম এসপির কাছে আবেদন করব, সাধারণ মানুষের সুরক্ষাকে গুরুত্ব দিয়ে তারা বিএসএফ ক্যাম্পের ডিমান্ড তারা জানাবে। আপনি নিজেদেরকে, স্থানীয়দের তার পরামর্শ, আক্রমণ প্রতিহত করতে এবং নিজেদের আত্মরক্ষায় যা যা করা দরকার সেটা নিজেদেরকে করতে হবে। ওনারা কি করতে হবে জানেন? বিএসএফ আমরা 3 ঘন্টার মধ্যে নামিয়ে দেবো, 4 ঘন্টার মধ্যে নামিয়ে দেবো, কিন্তু ওই 3-4 ঘন্টা সামলানোর জন্য এইখানকার স্থানীয় হিন্দু সমাজকেও নিজেদের আত্মরক্ষার ব্যবস্থা করতে হবে। যেভাবে করা দরকার, ঠিক যেভাবে আক্রমণকারীরা আক্রমণ করতে আসছে সেইভাবে এদের বাঁচার ব্যবস্থা করতে হবে। মোথাবাড়িতে